যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় মারা গেল, আল্লাহর কাছে তার মর্যাদা কত বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেস্ক আম্বরের চেয়েও বেশি সুগন্ধিময়। যখন দুনিয়াতে ইফতারের সময় হয়, তখন কবরের ভেতরে ওই রোজাদার বান্দার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে জান্নাত থেকে বিশেষ ইফতার পাঠান। তার সামনে এমন সব ফলমূল আর পানীয় পেশ করা হয়, যা পৃথিবীর কোনো মানুষ কখনো দেখেনি, কানেও শোনেনি। জান্নাতের সালসাবিল বা তাসনিম ঝর্ণার ঠান্ডা পানীয় তাকে পান করানো হয়। সারা দিনের তৃষ্ণা মিটিয়ে তার রূহ প্রশান্তিতে ভরে যায়। তার কবরের অন্ধকার দূর হয়ে জান্নাতের নূরে আলোকিত হয়ে যায়। সে শান্তিতে ঘুমিয়ে পড়ে, যেমন বাসর রাতে নতুন বর ঘুমায়। কিন্তু মুদ্রার উল্টো পিঠটা বড়ই ভয়ঙ্কর। যে ব্যক্তি দুনিয়াতে রোজা রাখেনি, নামাজ পড়েনি, আল্লাহর হুকুম অমান্য করে জীবন কাটিয়েছে, তার কবরের ইফতার কেমন হবে? দুনিয়াতে সে হয়তো বাহারি খাবার দিয়ে ইফতার করত, কিন্তু কবরে তার জন্য অপেক্ষা করছে জাহান্নামের এক ভয়াবহ মেনু। আল্লাহ পবিত্র কুরআনে জাহান্নামীদের খাবারের বর্ণনা দিয়েছেন। তাদের খাবার হবে বিষাক্ত কাঁটাযুক্ত গাছ জাক্কুম, এবং পানীয় হবে ফুটন্ত পুঁজ ও রক্ত গেসলিন। যখন দুনিয়াতে ইফতারের সময় হবে, তখন এই পাপী বান্দার কবরে জাহান্নামের একটি দরজা খুলে দেওয়া হবে। ফেরেশতারা আগুনের হাতুড়ি দিয়ে তাকে আঘাত করতে থাকবে। তৃষ্ণায় তার বুক ফেটে যাবে, সে চিৎকার করে পানি চাইবে। তখন ফেরেশতারা তার মুখে তুলে দেবে সেই ফুটন্ত পুঁজ আর রক্ত, যা মুখে দেওয়ার সাথে সাথে তার নাড়িভুড়ি গলে বের হয়ে যাবে। এটাই তার ইফতার, এটাই তার সারা জীবনের অবাধ্যতার প্রতিদান। প্রিয় দর্শক, আজ আপনি বেঁচে আছেন, আজ আপনার সামনে দস্তরখান ভর্তি ইফতার আছে, কিন্তু মনে রাখবেন, আপনার কবর খোঁড়া হয়তো শুরু হয়ে গেছে। আপনার কাফনের কাপড় হয়তো বাজারে চলে এসেছে। আজ আপনি সিদ্ধান্ত নিন, আপনার কবরের প্রথম ইফতারটি কেমন হবে? জান্নাতের ফেরেশতারা কি আপনার জন্য জান্নাতি ফল আর শরবত নিয়ে আসবে, নাকি জাহান্নামের ফেরেশতারা ফুটন্ত পুঁজ আর আগুনের খাবার নিয়ে আপনার জন্য অপেক্ষা করবে? পছন্দ আপনার। এই রমজান আমাদের জন্য এক মহা সুযোগ। আসুন আমরা আল্লাহর কাছে তওবা করি, বেনামাজি হলে নামাজ শুরু করি, রোজার হক আদায় করি। আল্লাহ আমাদের সবাইকে সেই সৌভাগ্যবান রোজাদারদের অন্তর্ভুক্ত করুন, যাদের কবরে জান্নাতের ইফতার পৌঁছানো হবে, এবং সেই দুর্ভাগা পাপীদের দল থেকে হেফাজত করুন, যাদের ইফতার হবে জাহান্নামের আগুন।